আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা যে ক্লাসটি করব সেই টপিকসের নাম হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স অধ্যায়ের টপিকসের নাম হচ্ছে ঘর্ষণ এবং হচ্ছে টাইপ নাম্বার হচ্ছে 1 এবং एग्जांपल নাম্বার 1। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা আসলে কি করব, প্রথমে কোশ্চেনটা পড়ে নিব এবং কি কি ডাটা দেয়া আছে সেটা দেখব। তো প্রশ্নে বলা আছে মেঝের উপর অবস্থিত একটি বাক্সকে, তো ধরলাম এটা হচ্ছে আমাদের মেঝে, তো মেঝের উপরে অবস্থিত একটি বাক্সকে, এটা একটা বাক্স ধরলাম, এই বাক্সকে কি বলছে যে 100 কেজি সমান্তরাল বলে টানা হচ্ছে। কার সমান্তরালে? মেঝের সমান্তরালে। তো 100 কেজি টানটা হচ্ছে মেঝের সমান্তরালে হইল। তারপর বলছে যে গতির উপক্রম হয়, এই যে টানলাম সমান্তরালে, তাতে কি হলো? গতির উপক্রম হইলো, মানে অর্থাৎ চলা শুরু করবে এমন একটা অবস্থা। ঘর্ষণ সহগ দেওয়া আছে, ঘর্ষণ সহগ কি হচ্ছে? ঘর্ষণ সহগ হচ্ছে মিউ, কত দেওয়া আছে? 0.40। ফলে বলতেছে বাক্সের ওজন কত? তাহলে হচ্ছে বাক্সের ওজন চাইছে, তাহলে হচ্ছে ডব্লিউর মান আসলে কত? তো দেখেন হচ্ছে আমরা যদি ফিগার অঙ্কন করি, এটা হচ্ছে একটা বস্তুর ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, তো এই বস্তুর ওজনটাই মূলত আমাদের চাইছে। এবং হচ্ছে যেখানে ঘর্ষণ সহগ দেওয়া আছে মিউ ইজ ইকুয়াল টু 0.40। হ্যাঁ, তো একটা বস্তু যদি নিচের দিকে ওজন ক্রিয়েট করে, একটা যদি তল থাকে, তাহলে তলের আমরা কি জানি পারপেন্ডিকুলারে রিঅ্যাকশন কাজ করে। তো রিঅ্যাকশন কাজ করলো। এখন হইতেছে বস্তুটা যদি 100 কেজি টানার মানে বাম দিকে টানার ফলে, ডান দিকে টানার ফলে গতির উপক্রম হয়, তাহলে বস্তু যেদিকে গতির উপক্রম হয় আমরা কি জানি ঘর্ষণ তার বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ যদি বস্তুটি এই দিকে ডিরেকশনে চলা শুরু করে, তাহলে তার ঘর্ষণ কাজ করবে কোন দিকে? তার অপোজিট ডিরেকশনে, তাহলে আছে ফ্রিকশন। এখন হচ্ছে যে আমরা এই ম্যাথটা হচ্ছে সলভ করার জন্য আমরা সূত্র যেটা জানি সেটা হইতেছে যে হচ্ছে ঘর্ষণ সহগ। সূত্র আমরা জানি যে ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ আর। ঠিক আছে, ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ আর, যেটাকে আমরা কি জানি যে ট্যান থিটা লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য প্রয়োজনীয় সূত্র। তো দেখেন আসলে আমাদের এই জায়গায় এক্সট্রা ভাবে ট্যান থিটার সূত্রটি প্রয়োজন নেই। আমরা যতটুকু জানি যে ঘর্ষণ সহগ, এটা হচ্ছে আমাদের সলিউশন। তো ঘর্ষণ সহগ সূত্র হচ্ছে যে আমাদের মিউ ইজ ইকুয়াল টু এফ ভাগ আর। তো দেখেন আমরা ম্যাথটা এই সূত্র ইউজ করব, তার আগে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে নিই। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা প্রথমে কি করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ধরবো এবং উপরের দিকে হচ্ছে কি ধরবো? পজিটিভ ধরবো। তো উপরের দিকে যদি আমরা পজিটিভ ধরি, তা দেখেন আমাদের উপরের দিকে হচ্ছে আর, তাহলে সেই আর নিচের দিকে হচ্ছে ডাব্লিউ, তাহলে হচ্ছে মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। সেটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি মাইনাসের অপোজিটে এদিকে মাইনাসের সমান সমান এদিকে কোনো একটা রাশিকে নিয়ে যেতে চাই, তাহলে সেটা হবে কি পজিটিভ। তাহলে হচ্ছে আর ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? ডব্লিউ পেলাম। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু ডব্লিউ। এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে সামেশন অফ কি না হরিজন্টাল ফোর্স। তো এখন আমরা নিব হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, কোন দিকে পজিটিভ? ডানে পজিটিভ। এই যে আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স ডানে পজিটিভ নিলাম, তাহলে দেখেন ডান দিকে আমাদের কত আছে? 100 আছে এবং বাম দিকে আছে f। তাহলে হচ্ছে আমাদের ডান দিকে পজিটিভ 100 আছে, সেই 100, এবং নেগেটিভ হচ্ছে কত? f। বাম দিকে f থাকার কারণে 0। তাহলে এখন আমরা লিখতে পারি f ইজ ইকুয়াল টু 100। এখন আমরা দুইটি জিনিস পাইলাম, সেটা হচ্ছে যে আর এর মানটা পাইলাম এবং হচ্ছে এফ এর মানটা পাইলাম। এখন মূল সূত্র যদি আমরা জানি, দেখেন মূল সূত্র হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু এফ ভাগ আর। তাহলে আমাদের কি কি ডাটা দেয়া আছে? দেখেন আর এর আমরা ডাটা জানি, এফ এর ডাটা জানি এবং হচ্ছে মিউ এর ডাটা জানি। তাহলে আমরা সূত্র থেকে জানি, সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সূত্রতে অ্যাপ্লাই করি, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ আর। তাহলে মানগুলো বসাই দিই। মিউ এর মান কত আছে? 0.40।
তাহলে 0.40 ইকুয়াল টু এফ এর মান কত দেওয়া আছে দেখেন 100, তাহলে সেই 100 এখানে বসালে এবং আর এর মান দেওয়া আছে কত ডব্লিউ, তাহলে ডব্লিউ, তাহলে এখান থেকে আমরা ডব্লিউ এর মানটা যদি ক্যালকুলেশন করি আমাদের 250 কেজি হচ্ছে মানটা আসবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন।